নামাজ কালাম কোন পড়ি আসলাম সকালবেলা ফেরি কাজ খাও করতে হবে তারপর যাই একটু খাই দেই যাই কাজ কামটা করি মন ফেলিতে হাতে করে নিয়ে যাই কামটা বিমানে শোন এদিকে আই কি বলবো তাড়াতাড়ি বললো তোমার কথা শোনার সময় নেই আমার ও দেখো দেখো সাইরু আমার কথা শুনলে বাড়ি তেল এখন জ্বলি ওঠে তুমি কথা কইই না তোমার কথা শুনলে আমার মাথার উপর টকবক করে পিটি যায় তুমি আমার বাপই না সম্পর্ক বদলে গেল একটি পলকে তোদের করি নাকি তোদের মাথা চুল গোছা তুলি ফেলাম কাজ করি করি বাইরে বললাম কাজ জন্য এত কিছু করছি আমি কাজ জন্য তো তোর জন্যই এর টাকা পয়সা কি হবে আমার এত শুধু তোর জন্যই করছি তুই জিনিসটা বুঝিস নি গা সব তো তোরই কি বাড়া দিওছো তুমি আবার একটা জিনিস দেখাও দিনি একটা ল্যাব দাওনি একটা কম্বল দাওনি একটা খেতা দাওনি কি দিওছো কোন জিনিসটা দিওছো দেখাও আমাদের গা গরম হওয়ার জন্য একটা কম্বল লাগবে এই কম্বলই তো আমার ঘরে নেই এই তোর যদি একটা খাট কিনে দিয়েছি একটা তোষক আছে একটা কম্বল আছে দামি কম্বল বিদেশি তা তো মামুনি এসে দিয়ে হলো আবার যদি একটা ল্যাপও আছে তো তোর গা গরম হবে নাকি আমার তো ভালোই হয় না না আব্বা ওই কম্বল এখনো আমার ঘরে আসেনি ওই কম্বল তো সবার ঘরেই আছে আমার ঘরে এখনো আসেনি ও তুমি যতই করো তোমার বিয়ে এখন আমি দিচ্ছি নি অত পাগল আমি না বুঝছো অত পাগল আমি এখন হইনি তোর বিষাদে আমি এখন দিতে পারবো মানে ওই দেরি আছে ওই তার আগে হবে না দেখ ওটা হোক ভাই উত্তর জানার সময় চলছে মনে হচ্ছে তাছাড়া তুমি আবার এই সময় একটা খবর দিলে স্যার মিয়া ভাই ফেলি মিলিটা মানুষ যখন ইচ্ছা বলে কেন তা বুলি দিই নাকি ওই পাড়ার কথা ছেলে আছে না ছেলে শুনলাম শীতে নুনু হারিয়ে কি আব্বা আমারও বোধহয় সেম অবস্থা আব্বা তুমি তাড়াতাড়ি আমার একটা ব্যবস্থা করে দিয়ে দাও আব্বা তুমি এখনো সময় থাকতে আমার এই বিটা দিয়ে দাও কত বড় দায়িত্ব তাহলে চিন্তা করো তুমি নিধির বিয়ের কথা নিধি কেলি কেলি কি ভাব বলতে এই একটু লজ্জা শরম না ওই এই বছর আসলে টাকা পয়সার একটু অভাব তো ঘরটা করলাম তো সামনে বছর দেখবো না দাও এই বছরে আর এখন সম্ভব হচ্ছে না এই জন্য তো তোমাকে আমি বাপ বলে ডাকিনি তুমি একটা শুনতে পার গেল আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরেও বোকা মা তুমি জিনিসটা রাখো দিনি সাত সকালে আব্বা আমার সাথে কি শুরু করি কি বলবো বলো মা তুমি জিনিসটা দেখো দিনি তাকে একটু বুঝাও আমার বিটা দিয়ে দাও না আমি বাড়ি থাকবো না তোকে বাপ বেটার সম্পর্ক তোরা বাপ বেটা দুজন মিলে কিভাবে মিটাবি মিটা আমার ভিতর টানিস নিকল তুমি আমার বাপের মতো আমার কথা বুঝলেই না দেখো তোমাকে বাড়ি নিয়ে তোমরা আমি চলে গেলাম ছেলে একদম সে বাপের মতো হয়েছে একদম তুমি আমার বাপও না ওই মা তোমার সাথে তোমার আরামে হইব হাঁটো তোমাকে বাড়ি নিয়ে তুমি আমার মনের দুঃখ বুঝলেই না এই জীবনে আমার বউ তার কেউ নেই এই সিঙ্গেল লাইফ রাখা ছাড়া না রাখাই ভালো তোমাকে বাড়ি নিয়ে তোমরা থাকো क्या हुआ कैसे हुआ আরে ও যাইরু গেল তো কি হয়েছে আগে তো সন্দেহ ছিল ও যাইরু আমার না ধর তোরদিন ফ্যাক্টরি তোরদিন আমার ভাবছি কে ও প্রোডাক্ট জেমে যায় রাখ ফ্যাক্টরি তো আমার কাছে আবার হয়ে যাবে ও জানে কোনো সমস্যা নেই যা তুই যেখানে যাবি সেখানে যা এই যতদিন তোর মা তোরদিন ভাবিনি যা তুই চল যা এক বছর পরে পারলে তুই ভাইটা শুনতে পারবি যা এই যে চাচা ভালো আছো হ্যাঁ ভালো আছি চাচা জি তুমি বাড়ির মধ্যে একটা কথা বললে ওই কথা কি সত্যি নাকি কি কথা বল এই বুঝলে যে ওই পাড়ার গান নুনু হারিয়ে নাকি হ্যাঁ জানো না তুমি কি পরপত কি হইছে টিকটকে ভাইরাল ইউটিউবে কেপি বেরাস তুমি জানো না শোনো না এটা খুঁজলিও আচ্ছা তাহলে আমার বাপকে বুঝলি আমার একটা ব্যবস্থা করে দাও দিলি তোমার আবার কি ব্যবস্থা করবে তুমি হারিয়ে গেছ নাকি না চাচা এই শীতকালে গামা গরম হয় না এই জন্যই বুঝছিলাম গা গরম হয় না তোমার বাপকে বলো একটা কম্বল কিনে দিতে না একটা ল্যাপ কিনে দিতে কিনতে মানে আমার বুঝছো মানে এসে আমার কাছে বললে হবে বলে তোর বাপকে বলো হেড বাড়া তুমি খালি কম্বল শুনাইছো তোমার ঠাকুরতে বলছে যে কম্বল আমার ঘরে তো আছে আমার একটা বীর ব্যবস্থা করে দাও তুমি খালি কই আমার বাপের মতো কম্বল কইরি যাইছো তুমি আমার চাচাই না একটা তোর মতো না নেই কই মানা মাই গেলি ভুলে মধুপানি খুঁজে বেরাসি বসে খুলে আমার এই জীবনের দুঃখ কষ্ট কেউই বুঝলো না বাপ বুঝলো না মাও বুঝলো না চাচাও বুঝলো না থাক না বুঝলে আর কি করার আমার ব্যবস্থা আমিই করবো না সিঙ্গেল লাইফ আর কতদিন থাকবো নিজের ব্যবস্থা নিজেই করবো না